রাজার রাজ্যে সবাই গুলাম, করতেই হবে রাজার সুনাম, না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গুলাম, করতেই হবে রাজার সুনাম, না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে যাবে, তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার চাইবে, এবার বুকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিকে সেদিকে পা বাড়ালে, তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গুলাম, করতেই হবে রাজার সুনাম, না হয়ে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভাবছো কোথায় কে সে রাজা, আমরাই রাজা দিচ্ছি সাজা, অফিস ব্যবসা সমাজ চালাই, মানুষ হয় মানুষ চালাই। আমরা সেই মুখোশ মানুষ, ভালো সে যে উড়াই ফানুষ, কইয়ের তেলে কইতা ভেজে, পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গুলাম, করতেই হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। দর্শক, গানটা এবং গানের যে গলা আর যে টেকনিক, একেবারে মন ছুঁয়ে গেছে, এক কথাই বলতে পারি। এবং গানের যে কথাগুলো একেবারে আমাদের রাজ্যের সঙ্গে সবকটা লাইনই বলতে পারি যাই। আমাদের রাজ্যের যা হাল, রাজ্যের শাসকের যা ব্যাপার, তার সঙ্গে গানের প্রত্যেকটা কথা একেবারে মিলে যাচ্ছে, তাই না? দারুণ দারুণ। আর আমি দেখছি এই গানটাও ভাইরাল হচ্ছে। আসলে যেটা রয়েছে 27শে আগস্ট, নবান্ন চলো, নবান্ন অভিযান, একটা বিরাট প্রতিবাদী কর্মসূচি। সেটাকে সামনে রেখে অনেকেই অনেক কিছু তৈরি করছেন, গান তৈরি করছেন, ছবি আঁকছেন, কবিতা লিখছেন, স্লোগান তৈরি করছেন, বা অন্য কোনো গান অন্য কোনো জায়গাতে অন্য কোনো সময়ে হিট হয়েছিল সেগুলোকে নিয়ে আসছেন। তো এরই মধ্যে দেখছি এটাও ভাইরাল করা হচ্ছে। তো আমি আপনাদেরকে শোনালাম, খুব প্রাসঙ্গিক মনে হয়েছে গানটা, গানের কথাগুলো, এবং আমাদের রাজ্যের সঙ্গে একেবারে সবকটা কথা মিলে যাচ্ছে। তো সেই জন্য আপনাদের সামনে আনলাম, এবং পরিবেশন যেটা আমি বলতে চাইছি, এত সুন্দর লেগেছে, একেবারে সিম্পলি, মানে কি বলবো, যেভাবে গিয়েছেন মনটা ছুঁয়ে গেছে। দর্শক বলবেন আপনাদের কেমন লেগেছে, বলবেন। এখন দর্শক, আমাকে তো দেখছেন, আমি তার অন্য খবর, মানে অন্য দিকের খবর আর করছিই না বলতে পারেন। এখন আমার সব খবরের কেন্দ্র বিন্দু যদি বলি, সেটা হচ্ছে নবান্ন অভিযান। দেখছেন আপনারা, আমি কয়েকটা দিন ধরে এই করে যাচ্ছি। আসলে আমার কোথাও মনে হয়েছে যে এটাই সব থেকে বড় ব্যাপার। খবর তো আরো হবে, 27 তারিখের পরে আরো অনেক খবর হবে, অনেক দিকের খবর হবে, এবং আপনারা অনেকে আমাকে অন্য দিকের সব খবর দিচ্ছেন করার জন্য, কিন্তু আমি সেগুলো করতে পারছি না, কারণ আমার কোথাও মনে হচ্ছে যে 27 তারিখের প্রোগ্রামটা
খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার তরফ থেকে আমার যে চ্যানেল আরামবাগ টিভি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি চেষ্টা করছি এই যে প্রোগ্রাম এটাকে সফল করার জন্য। সেই জন্য আমি সারাক্ষণই বলতে পারেন এইসব নিয়েই ভাবছি, যা পাচ্ছি সেগুলোকে আপনাদের সামনে আনছি। মূল লক্ষ্য একটাই, ওই যে প্রোগ্রামটা 27শে আগস্ট, সেটা যাতে সব থেকে ভালো হয় এবং যে ঐতিহাসিক দিন বলছি যে একটা কিছু ঘটতে পারে ওই দিনে, সেটা যেন ঘটে। সেই জন্য আমার তরফ থেকে বুঝতেই পারছেন যত রকম চেষ্টা করা যায় সেটা কিন্তু করে চলেছি। তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, যেটা দেখাতে এলাম, তার আগে গানটা শোনালাম, সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রামটা যেটা হতে চলেছে, ডাকটা তো দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে একটা ব্যানারে, কিন্তু এই ডাকটা মানে এই ব্যানারে দেওয়া হলেও একটা পোস্ট আমি পরবর্তী সময় আপনাদেরকে দেখিয়েছি, এরা কিন্তু সকলের কাছে একটা অ্যাপিল করেছে, সমস্ত মানে পলিটিক্যাল পার্টি সংগঠন নির্বিশেষে, মানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দল মত গোষ্ঠী বর্ণ ধর্ম সংগঠন পলিটিক্যাল পার্টি নির্বিশেষে সকলকে আহ্বান জানানো হচ্ছে এই প্রোগ্রামে আসার জন্য। কিন্তু আমি খবর পাচ্ছি, যদিও এখনো হাতে সময় রয়েছে, হয়তো পরবর্তীকালে অবস্থান পরিবর্তন ঘটাবে। বামেদের ক্ষেত্রে আমি কথাটা বলছি, বামেরা নাকি এখনো এটা নিয়ে সেই অর্থে সাড়া দিচ্ছে না বা সাড়া দিতে নারাজ। কিন্তু গতকালকে যেটা দেখলাম, কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি কিন্তু সমর্থন করে দিয়েছেন। আমি পরিষ্কার কোন একটা চ্যানেলে শুনলাম বক্তব্যটা, উনি কিন্তু পরিষ্কার সমর্থন করে দিয়েছেন, অধীর চৌধুরী কংগ্রেস নেতা। ফলে যারা ডাকটা দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, তার মানে তাদের ডাকটা মানে ঠিক আছে, মানে অনেকেই কিন্তু গ্রহণ করছেন নেতারা, অন্যান্য মানে বিভিন্ন দলের। এখন বামেরা, আমি আবার বলছি, বামেরা শেষ পর্যন্ত কি করবে বলতে পারছি না, কারণ এখনো দেরি রয়েছে এবং এটা কিন্তু খুব দ্রুত ডেভেলপ করছে। প্রথমে যে ডাকটা দেওয়া হয়েছিল, তখন অনেকে ভাবছিলেন যে কে ডাক, কোথাকার ডাক, কেন ডাক, পেছনে কি রয়েছে আর রয়েছে। যদিও এর পেছনে এখন আরো মানে তৃণমূল কংগ্রেস অনেক কিছু চেষ্টা করছে ট্যাগলাইন দেওয়ার, অমকের লোক, এবিভিপির সংগঠন, বিজেপির অমক তমক বলে চেষ্টা করছে, যেটা করলে ওদের সুবিধা হয় আর কি। আমি তো আজও জোর গলায় এখানে বসে বলছি যে এর সঙ্গে বিজেপির বা ওই এবিভিপি এরকম কোনো সংগঠনের এদের কোনো যোগ নেই, থাকলে আমি যেতাম না অন্তত পক্ষে। আমার কোথাও মনে হয়েছে যে এটা সত্যি একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে ডাক। দেখুন, এবার হয়তো কেউ বলবেন ওই যে ওই মানুষটি দেখছি যে এর মধ্যে রয়েছেন, ওনার তো ওই কালার তো সবাই থাকবেন। শুভেন্দু অধিকারী তিনিও তো বলেছেন আমি যাব, তো তার মানে কি হয়ে গেল? এটা তো একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্মে ডাকা হয়েছে, মানে কি কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ ছাড়া। তো সেখানে সবাইকে আসতে বলা হয়েছে। ফলে এখানে কেউ না কেউ কোনো না কোনো দলের নেতা হতে পারেন, সমর্থক হতে পারেন, তাতে তো কোনো সমস্যা নেই। মোহাম্মদ সেলিমও এখানে আসতে পারেন, শুভেন্দু অধিকারীও আসতে পারেন, অধীর চৌধুরী আসতে পারেন, নো প্রবলেম। কিন্তু তা বলে কি তারা তাদের দল থেকে দল ত্যাগ করে ফেলবেন? না, যে দল থাকবে ব্যানার নিজেদের ঘরে থাকবে। এখানে সব দলের লোকই আসতে পারেন। ফলে যারা ডেকেছেন, যদি তাদের কোনো পলিটিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, সমস্যা কোথায়? এইরকম না যে তারা পলিটিক্যাল ব্যানারে ডাকছেন। আমি যদি জানি না যাদের ব্যাকগ্রাউন্ড গুনে কেউ কেউ বলার চেষ্টা করছে বলতে তৃণমূল কংগ্রেস করছে আর কি। যাই হোক, ডাকটা এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি নন পলিটিক্যাল ব্যানার। সেই জন্য যেমন আমি যাচ্ছি, আমি দেখছি অনেক গ্রুপ সংগঠন তারা কিন্তু এগিয়ে আসছে সমর্থন করতে। তার মধ্যে আমি একটা তালিকা আপনাদেরকে দেখাবো, একটা জাস্ট আমার কাছে পোস্ট হিসেবে এসছে, সেটা হচ্ছে এই যে উই ওয়ান্ট জাস্টিস 27 আগস্ট নবান্ন অভিযান। আচ্ছা, এরা জমায়েত করবে লিখিয়ে দিয়েছে হাওড়া স্টেশন বেলা 1টা। কারা কারা দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ মানে ডিএ মুভমেন্ট যারা আর কি করছেন, WBGD RB 2017 মানে গ্রুপ ডির ব্যাপার, বুঝতে পারছি, হ্যাঁ গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ। 2014 প্রাইমারি টেট ওই যে ওই ব্যাপারটা, নট ইনক্লুডেড ওই একতা সংঘ, একতা মঞ্চ, ছোট ছোট লেখা, দর্শক দেখে নেবেন। WBC SSC বঞ্চিত গ্রুপ C&D চাকরি, আচ্ছা C&D চাকরি প্রার্থী মঞ্চ, অল বেঙ্গল 2022
টেট পাস অ্যাসোসিয়েশন, ওকে। তারপরে যেটা রয়েছে 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ। সেই কবেকার 2009, কত মামলা হলো এখনো তারা সব, বুঝতে পারছেন। তারপরে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার। তারপরে দেখছি মাদ্রাসা সার্ভিস কমিশন, আচ্ছা, কমিশন পাস প্রার্থী মঞ্চ। তারপরে রয়েছে 2014 টেট পাস ঐক্য মঞ্চ। মানে এতগুলো মঞ্চ অলরেডি সাপোর্ট করে দিয়েছে। তারাও মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 27শে আগস্ট এই যে কর্মসূচি নবান্ন অভিযান, এবং যেটার স্লোগান হচ্ছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, উই ওয়ান্ট জাস্টিস। তো সেটাকে সামনে রেখে যে ডাকটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, সেখানে এই সংগঠনের যারা আর কি তারাও যাবেন বলে পরিষ্কার বলে দিয়েছেন, এবং পুরো এই পোস্ট সামনে চলে এসছে যে বেলা 1টার সময় হাওড়া স্টেশনে হাজির হতে, 2টোর সময় নবান্নে পৌঁছাতে হবে। সেই জন্য তো বুঝতে পারছেন এই পাল্লা কিন্তু এবার দিন দিন ভারী হচ্ছে। প্রথম ভেবেছিলেন যে কে কারা ডেকেছে, কিন্তু এবার একটা বাস্তব যে ভিত্তি আছে, এবং এই ডাকটা যে একটা সময়ের ডাক এবং প্রয়োজনীয় ডাক, সেটা কিন্তু এবার বিভিন্ন সংগঠন বুঝছে, এবং এটার যে একটা ব্যাপক সাড়া পড়তে চলেছে সেটাও অনেকে ফিল করছেন, কারণ আপনারাই তো ফিল করিয়ে দিচ্ছেন, এত কমেন্ট করছেন আমার ভিডিওতে বিশেষ করে। তো ফলে এর একটা বিরাট ওয়েব তৈরি হয়েছে, এবং ওয়েবটা মানে ত্বরান্বিত হচ্ছে দিন দিন, মানে লাফিয়ে বাড়ছে। কালকে যা ছিল আজকে তার অনেক গুণ, আবার কালকে দেখবেন তার অনেক গুণ। আজকে কি বার? শনিবার, রবিবার, সোমবার, 2টো দিন বাকি রয়েছে। এই 2টো দিনে দেখবেন এই মানে এটা সুনামির থেকেও বেশি কিছু আছে কিনা আপনারা বলবেন, দেখবেন কি হয়, ওয়েবটা কি হয়। সবাই এখন নবান্নমুখী। আমার তো মনে হয় এই 27শে আগস্ট গোটা রাজ্য জুড়ে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। তৃণমূলের লোকেরা হয়তো খুলে বসতে পারেন, তৃণমূল লোকেরা দোকানপাট চালান না, কেউ চালাতে হয় না, তো চালাতে হয়, ও তো অন্যভাবে সব টাকা পয়সা এসে যায়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করতে হয় না তো, তাই না? যাই হোক, যদি যারা করেন আর কি এরই মধ্যে, তারা হয়তো যাবেন বা বসবেন, বাকি মনে হয় সব বন্ধ থাকবে। কারণ আমি যা ওয়েব দেখতে পাচ্ছি দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখছেন, মানুষ ভেবে নিয়েছেন যে জীবনের একটা দিন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যয় করবো। জীবনে অনেক সময় নষ্ট করেছি, অনেক করেছি, একটা দিন বাংলার জন্য, এবং শুধু বাংলা মানে কি, আমাদের নিজেদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আরজি করের ডাক্তারের জন্য। মানে এই একটা দিন, আর আগামী দিনে কবে কি করবো জানি না, কিন্তু একটা দিন আমরা লাইফ থেকে ভেবে নিচ্ছি যে এই দিনটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমরা এই কাজে ব্যয় করব। আর যাতায়াত করতে যেটুকু যা খরচা নিজের মতো করে, সেই খরচাটা জীবনে করব। অনেক খরচা উল্টোপাল্টা জায়গায় করেছি, কিন্তু এটা যাতায়াতের ব্যাপারে নিজের উদ্যোগে যেতে হবে না। এখানে তো পলিটিক্যাল পার্টির তো ব্যাপার না যে মানে বাস টাস করে নিয়ে যাওয়া হবে, নিজের উদ্যোগে। তো যাতায়াতের খরচাটা নিজের জন্য ব্যয় করব জীবনে একবার অন্তত পক্ষে। অনেক খরচা উল্টোপাল্টা করেছি, কিন্তু এটা মনে করবো যে আমার বাংলার জন্য আমি ব্যয় করছি অর্থ এবং সময়, বাংলার জন্য। আমি দেখছি অনেকে বলছেন, ফলে মানে কালকে যা দেখেছিলাম আজকে তার থেকে বহু গুণ বেশি দেখছি ওয়েব। কালকে হয়তো আরো দেখবো, আর পরশু তো আরো দেখবো, তারপর তো যাওয়ার দিনে। আর ওখানে ডাকটা দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত একজন। এখন যা দেখছি অনেকে আসবেন, সবাই আসবেন, রাস্তা দিয়ে বের হন, বাড়িতে বসে থাকবেন না। আমি বারবার বলেছি, এই দিন ঐতিহাসিক দিনের সাক্ষী থাকুন, বাড়িতে বসে থাকবেন না। নবান্ন যেতে হবে। এবার নবান্নটা কাছাকাছি কি করে পৌঁছাবেন, ট্রেন, বাস বা গাড়ি, সেটা আপনারা ঠিক করে নিন। একটা জায়গায় গিয়ে হয়তো নামতে হবে, নেমে হেঁটে যাবেন, যদি গাড়ি জাম হয়ে যায় হেঁটে যাবেন। রাস্তাটা ভরাট দেখাতে হবে, যে পুরো রাস্তা ভরাট, সব লোক আসছেন ধেয়ে, সব লোক, যতই ব্যারিকেড থাক। ব্যারিকেডে পুলিশ যদি আপনাদের সঙ্গে কোঅপারেট করেন, ব্যারিকেড টপকে চলে যাবে। পুলিশ যদি কোঅপারেট করে, ব্যারিকেড টপকে চলে যাবে। আপনারা তো পুলিশের কাছে তো মানে অ্যাপিল তো রেখেইছি যে আপনারা একটু কোঅপারেট করুন। কারণ দিদি পদত্যাগ হয়ে গেলে যদি আপনারা কোঅপারেট না করেন, আপনারা কিন্তু মার্ক হয়ে যাবেন। মানে ধরুন আপনারা মার্ক হয়ে গেলেন, অথচ দিদিকে বাঁচাতে পারলেন না, দিদি পদত্যাগ হয়ে গেল, তখন আপনাদের কি হবে? আর তাছাড়া এটা যেমন একটা ভাববার কথা, যেহেতু আমরা দেখছি আশপাশের দেশে কি চলছে। যদি ফুটেজ চান তো দেখিয়ে দেব। তো কিন্তু আমরা চাই না এরকম পর্যায়ে যাক, অশান্তির পর্যায়ে যাক। আমরা চাই সবকিছু ভালোই মিটে যাক। আপনারাও কোঅপারেট করবেন। আপনারা তো পুলিশ চাকরি করেন, একটু বাংলা ছেলেমেয়েদের কথা ভাবুন না। বাংলার মানে এইসব যা ঘটনা ঘটছে, এর বিচারের জন্য এই যে এত গ্রুপ চাকরির জন্য
মানে রাস্তাতে এখনো তারা বসে রয়েছেন এবং ডিএ এখনো হচ্ছে না। এই যে অবিচার, চতুর্দিকে অবিচার, এই বিচারগুলো পাইয়ে দেওয়ার ক্ষেত্রে একজন সঠিক কাউকে চেয়ারে বসানোর ব্যবস্থা করুন না। কেন আপনারা অযথা গার্ড করবেন? বলে দিয়েছেন বলে সব বুক চিতিয়ে থাকবেন? আবারও বলছি, নিচে যারা থাকবেন তারা বিশেষ করে সতর্ক থাকবেন। উপরের লোকেরা তো ওপর থেকে বুঝে নেবেন, আপনাদের ক্ষতি হয়ে যাবে। সুতরাং একটু কোঅপারেট করবেন, এটা আমাদের অ্যাপিল। জোর জবরদস্তি কেউ করবেন না। জোর জবরদস্তি করতে গেলে সমস্যা হবে। এত মানুষের সমর্থন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার প্রত্যেকটা ভিডিওতে। তাই আমি চাই শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা যেন শেষ হয়, শান্তিপূর্ণভাবে শান্তিতে যেন মুখ্যমন্ত্রীকে ওই চেয়ারটা থেকে নামানোর কাজটা 27 তারিখে হয়ে যায়। এই কাজটা করতে আপনারা সাহায্য করবেন, অযথা বাড়াবাড়ি করবেন না। কোনো অশান্তি বাংলাতে ঘটুক এটা আমরা চাই না, কারণ একটা অশান্তি ঘটলে তার জের, এবং এখন রাজ্যের মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন, এর জের কোথায় গিয়ে থামবে তাতে অনেক ক্ষতি হবে, সাধারণ মানুষেরও অনেক ক্ষতি হবে। আশা করি এই ক্ষতির কাজটা আপনারা করবেন না। দর্শক বলবেন, এই যে মঞ্চ এত সব সাপোর্ট করছে, এখন যারা সাইডে রয়েছেন ভাবছেন যে কি করবো, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, চলে আসুন, সবাই আসুন। এখানে কোনো ভেদাভেদ নেই, একটাই প্ল্যাটফর্ম, সবাই চলে আসুন। একসঙ্গে সবাই মিলে ওই দিনে নবান্নমুখী হয়ে হাঁটি, সবাই মিলে হাঁটি, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ওই জঞ্জাল মুক্ত করি। মঙ্গলবার নবান্নের জঞ্জাল সাফ করার দিন, এটাকে মাথায় রেখে সবাই আসুন, এগিয়ে যান। যারা সমর্থন করছেন তাদেরকেও সাধুবাদ জানাতে হবে যে তাদের কাছে ঠিক বার্তাটা পৌঁছেছে এবং তারা মনে করছেন যে এতে যাওয়া দরকার। দর্শক বলবেন যা বলার, এবং গানটাও যে শুনলেন, সব মিলিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।